হ্যালো ফ্রেন্ডস, ইন্ট্রোডিউস টু বাংলা স্টোরি কথা। আজ আমি এমন একটি মুভি এক্সপ্লেন করতে চলেছি যেটি আমার দেখা 2024 সালে সর্বশ্রেষ্ঠ মুভি। মুভিটির রেটিং আছে 8/4/10। মুভিটির নাম সিদ্ধার্থ রয়। এই সিনেমাটি আমাদের অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়, যেটি প্রত্যেকটি ব্যক্তিকে সঠিক পথে নিয়ে যাবার দিশা দেখাবে। Admire and love. You idiot. মুভির শুরুতেই আমরা সিদ্ধার্থ রয় নামে একটি ছেলেকে দেখতে পাচ্ছি, যে প্রচুর রেগে আছে। দেখতে দেখতে ওর গাড়ি একটি বাড়ির পাশে এসে দাঁড়ায়। সিদ্ধার্থ জোরে জোরে ইন্দু ইন্দু করে চেঁচাতে থাকে। তো বন্ধুরা, আপনারা পরে জানতে পারবেন যে কে এই ইন্দু। সিদ্ধার্থ রেগে মেগে ঘরের প্রত্যেকটা জিনিস ভাঙতে শুরু করে। এইসব কারণে ইন্দুর বাবা, মা আর দাদা একটি ঘরের মধ্যে লুকিয়ে পড়ে। তারপর সিদ্ধার্থ ওই ঘরে চলে আসে এবং সবাইকে জিজ্ঞাসা করে যে ইন্দু কোথায় আছে। এরপর ইন্দু দাদাকে বলে ইন্দু গার্লস হোস্টেলে থাকে। সিদ্ধার্থ বলে, এই কথাটি যদি সত্যি না হয় তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। তারপর ওখান থেকে যেতেই যাবে, তখন সেখানে ইন্দুর বাবা তার পা ধরে বলতে থাকে, বাবা তুমি প্লিজ ইন্দুর জীবন থেকে দূরে সরে যাও। তারপর সিদ্ধার্থ বলে, আমি ইন্দুকে ছাড়া বাঁচতে পারবো না। এটা বলে ও চলে যায়। এবার ইন্দুর পরিবার ইন্দুকে নিয়ে খুব চিন্তায় পড়ে যায়, কারণ সিদ্ধার্থ ইন্দুর সাথে কোনো খারাপ কাজ না করে দেয়। তারপর আমরা সিদ্ধার্থকে দেখতে পাই যে তার গাড়ি নিয়ে ইন্দুর হোস্টেলে চলে আসে এবং সেখানে ভাঙচুর করতে লেগে যায়। তখন ওখানে গার্ড চলে আসে এবং সিদ্ধার্থকে থামানোর চেষ্টা করে এবং ও গার্ডকেও খুব মারে। তারপর হোস্টেলেতে এসে ইন্দু ইন্দু করে চেঁচাতে থাকে। তখন আমরা ইন্দুকে দেখতে পাই, ও স্নান করে বেরিয়ে আসতে থাকে। তারপর ইন্দু দেখে সিদ্ধার্থর ঘরের সামনে দাঁড়িয়ে আছে এবং ও ইন্দুকে বলে, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, তুমি এখনই আমার সাথে আমার বাড়ি চলো। কিন্তু ইন্দু একে দেখে প্রচুর রেগে যায় এবং বলতে থাকে, আমি তোমাকে কতবার বলেছি তুমি আমার জীবন থেকে চলে যাও, তুমি একবারও কি বুঝতে পারো না নাকি? সিদ্ধার্থ ইন্দুর কথাকে শুনতেই চায় না। সাথে সাথে ইন্দু সিদ্ধার্থকে এক চড় মারে এবং ওখান থেকে চলে যায়। এবং যেতে যেতে ইন্দুর অতীতের কথা মনে পড়ে যায়, যখন ও প্রথমবার কলেজ জয়েন করেছিল। ওই সময় ইন্দু মন থেকে অনেক বেশি হ্যাপি ছিল। ওর মনে হয় এবার আমার জীবনের নতুন অধ্যায় শুরু হবে। তখন দেখায় ইন্দু কম্পিউটার লেকচারের জন্য কম্পিউটার ল্যাবে যায়। তখন সে সিদ্ধার্থকে দেখে, যেখানে কম্পিউটার ল্যাবে হ্যাঁ আপনারা যেটা ভাবছেন সেটাই করছিল। সিদ্ধার্থ বলে, তুমি বাইরে যাও এবং দেখো কম্পিউটার ল্যাবে আর অন্য কেউ না আসতে পারে। সিদ্ধার্থের এমন কথা শুনে ইন্দু অবাক হয়ে যায় এবং ভাবে, এ কি বলছে আমাকে। তারপর ইন্দু জানতে পারে যে সিদ্ধার্থ এক ইমোশনলেস ছেলে, এর কোনো ইমোশন নেই। পরের দিন কি হয় যে ইন্দু সিদ্ধার্থকে দেখে যে প্রচুর বড় গাড়ি করে কলেজে এসেছে, যে গাড়িটির দাম ছিল 4 কোটি টাকা। এবার ইন্দু ভাবতে থাকে, এ আসলে কে। এরপর ইন্দু সিদ্ধার্থকে কলেজের সামনে ব্রাশ করতে দেখে ফেলে। এবার ইন্দু জানতে পারে যে এটা সত্যি যে সিদ্ধার্থের একদমই ইমোশন নেই। সবার সামনে ব্রাশ করতে সিদ্ধার্থের একদম লজ্জা করে না। তারপর ইন্দু ক্লাসে লেকচার অ্যাটেন্ড করছিল, তখন কিছু ছেলে ক্লাসে চলে আসে এবং প্রফেসর তাদের তাড়িয়ে দেয়। এরপর কিছুক্ষণ পর যখন সিদ্ধার্থ ক্লাসে আসে, তখন প্রফেসর তাকে কিছুই বলে না। এই জন্য ইন্দু বুঝতে পারে না যে প্রফেসর ওইসব ছেলেগুলোকে তাড়িয়ে দিল যারা দেরি করে ক্লাসে এসেছিল, কিন্তু একে কেন তাড়ালো না? এ কি এমন মহান? এরপর ইন্দুর চোখ সবসময় সিদ্ধার্থের ওপর থাকতো। সিদ্ধার্থ সবসময় বই পড়ে সময় কাটায়। বুক রিডিং সিদ্ধার্থের প্লাস পয়েন্ট। এটা ইন্দু জানতে পারে যখন সিদ্ধার্থ সবসময়ের মতো দেরি করে ক্লাসে আসে এবং অর্ধেক লেকচার শুনে যখন চলে যাচ্ছিল, তখন প্রফেসর সিদ্ধার্থকে জিজ্ঞাসা করে, এটা তুমি কি করছো? তুমি সবকিছু পড়ে নিয়েছো নাকি? এবং সিদ্ধার্থ বলে, হ্যাঁ প্রফেসর। তারপর ওকে টেস্ট করার জন্য প্রফেসর তাকে সব থেকে কঠিন কোশ্চেন জিজ্ঞাসা করে এবং সিদ্ধার্থ একদম ঠিকঠাক উত্তর দিয়ে দেয়। এবং ওখানে বসে থাকা সবাই সিদ্ধার্থের উত্তর শুনে একদম হতবাক হয়ে যায়। তখন কিন্তু জানতে পারে যদিও সিদ্ধার্থের মধ্যে কোনো ইমোশন নেই, কিন্তু সিদ্ধার্থের বুকসের প্রতি অনেক নলেজ আছে। এরপর সিন একদম আগের ঘটনায় চলে আসে। তারপর আমরা একটা পুলিশ ইন্সপেক্টরকে দেখতে পাই, যে সিদ্ধার্থের বাবার ছোটবেলার স্কুলের ক্লাসমেট ছিল। তারপর ইন্সপেক্টর সিদ্ধার্থকে তার বাড়িতে নিয়ে যায়। তারপর ইন্সপেক্টর সিদ্ধার্থের মাকে বলেন, আপনার ছেলে হোস্টেলে ভাঙচুর চালিয়েছে, এর জন্য ওর উপর কেসও হতে পারে। তারপর ইন্সপেক্টর সিদ্ধার্থের মাকে এমন আচরণের কারণ জিজ্ঞাসা করেন। তারপর সিদ্ধার্থের মা তাকে বলেন, আমাদের বিয়ে 10 বছর পরে সিদ্ধার্থ হয়। সিদ্ধার্থের বাবা সবসময় বই পড়তেন এবং সিদ্ধার্থ বেশিরভাগই সময় তার বাবার সাথেই থাকতেন। তখন ওর বাবা এক হাতে বই রাখতেন এবং 2 হাতে সিদ্ধার্থকে রাখতেন। এই কারণে সিদ্ধার্থের বই পড়তে খুব ভালো লাগতো। তারপর সিদ্ধার্থের বই পড়া এত অভ্যাস হয়ে গিয়েছিল যে যখন তার মা তাকে খেলা করার জন্য বাইরে পাঠিয়ে দিত এবং সে বাইরে খেলা না করে বাড়িতে এসে আবার বই পড়তে লেগে যেত। এরপর সিদ্ধার্থের সব ইমোশন শেষ হতে শুরু করে এবং ওর মধ্যে শুধু বইয়ের লজিক আসতে থাকে। তারপর সিদ্ধার্থ ভিতরে ভিতরে এত কঠিন হয়ে যায় যে যখন ওর দাদুর মৃত্যু হয়, তখন সিদ্ধার্থ ওর বাবাকে বলে, বাবা জীবন একটা গেম, যে জন্ম নিয়েছে তাকে একদিন না একদিন মরে যেতেই হবে। এই জন্য আমাদের কারো মৃত্যুর জন্য কোনো শোক পালন করার প্রয়োজন নেই। এবার সিদ্ধার্থের এমন কথা শুনে সবাই জেনে যায় যে সিদ্ধার্থের ভেতরের ইমোশন মরে গেছে। সিদ্ধার্থ নিজের নিয়মেই চলে, যেমন খাওয়া দাওয়া, ঘুমানো এবং সেক্স। যখন সিদ্ধার্থের খিদে পায় তখন সে খাবারের জন্য অপেক্ষা করে না, ও নিজের আশেপাশের গাছের পাতাগুলোকে খেতে লেগে যায়
একদিন সিদ্ধার্থ রাতের বেলায় বাড়ি আসে না, তখন ওর বাবা মা খুব চিন্তায় পড়ে যায় এবং ওকে খুঁজতে লেগে পড়ে। তখন সিদ্ধার্থকে একটা রাস্তায় শুয়ে থাকতে দেখতে পাই। এই জন্য এটা জানা যায় যে যখন সিদ্ধার্থের ঘুম আসে তখন সিদ্ধার্থের শোবার জায়গা ম্যাটার করে না, ও যেখানে থাকে সেখানেই শুয়ে পড়ে। এবার সিন বর্তমানে চলে আসে এবং সিদ্ধার্থ আবার ইন্দু ইন্দু করে চেঁচাতে থাকে। তারপর কিছুক্ষণ পরে সিদ্ধার্থ নিজের বাড়ি থেকে ইন্দুর কাছে যেতে থাকে। তখন সিদ্ধার্থ রাস্তায় একটি মেয়ের কাছ থেকে লাইটার চাইতে থাকে, কিন্তু মেয়েটি বলে আমার কাছে কোনো লাইটার নেই। এই সময় ওখানে রাধা নামে একটি মেয়ে আসে এবং সিদ্ধার্থকে লাইটার দেয়। আসলে রাধা সিদ্ধার্থের কাজিন ছিল, সে সিদ্ধার্থকে তার সাথে বাড়ি নিয়ে যেতে এসেছিল। কিন্তু সিদ্ধার্থ কারোর কথা কেন শুনবে এবং সে ইন্দুর কাছে যেতে থাকে। এরপরে আমরা ইন্সপেক্টর এবং ইন্দুকে দেখতে পাই। ওখানে ইন্সপেক্টর সিদ্ধার্থের ব্যাপারে জিজ্ঞাসা করে। তখন ইন্দু বলে যে সিদ্ধার্থের সাথে আমার প্রথমবার কলেজের মধ্যে দেখা হয়। সিদ্ধার্থ এমন একটা ছেলে যে কে কি করছে না করছে তাতে তার কোনো যায় আসে না। এরপর ইন্দু দেখে যে সিদ্ধার্থের যখন ইন্টিমেট হবার মন হয় তখন সিদ্ধার্থ কলেজের কাজের মহিলার সাথেই করে নেয়। এটা দেখে ইন্দু প্রচুর রেগে যায় এবং বলে আমি তোমার অভিযোগ করে দেবো প্রিন্সিপালের কাছে। তখন একটি মেয়ে ইন্দুকে বলে সিদ্ধার্থ হচ্ছে এই কলেজেরই মালিক, সিদ্ধার্থকে এখান থেকে কেউ বার করতে পারবে না। তো আমরা এবার জানতে পারি যে সিদ্ধার্থ প্রথমবার তার কাজিনের সাথে ইন্টিমেট হয়েছিল। তো আবার আমরা চলে আসি বর্তমানে। সিদ্ধার্থ হোস্টেলে চলে আসে। তো আমি আপনাদের একটা কথা বলে রাখি, এই মুভিতে প্রেজেন্ট এবং পাস্টকে বারবার দেখানো হয়েছে, তাই আপনারা অবশ্যই এই মুভিটাকে মন দিয়ে দেখবেন। এবং এটি ছিল এই মুভিটির প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্বটি এই মুভিটার পরের দিনই আসতে চলেছে। আপনারা শুধুমাত্র এই চ্যানেলটিকে ফলো করুন এবং চ্যানেলটিকে অবশ্যই একটা লাইক দিয়ে যান।